আজ সকালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের একটি বড় সড়ক দুর্ঘটনা এড়ানো গেছে। জাতীয় সড়ক ১৯ নম্বরে মঙ্গলপুর মোড়ের কাছে একটি সেতুতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল। আজ ভোর ৫টার দিকে রানীগঞ্জের মঙ্গলপুর মোড়ে একটি ভারী ট্রাক সেতুর ওপর উল্টে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর অনুসারে ট্রাকটি বিহারের জামুই থেকে ধান বোঝাই করে বর্ধমানের দিকে যাচ্ছিল। মঙ্গলপুর মোড়ে ট্রাকটি সেতুর কাছে পৌঁছানোর সাথে সাথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি উল্টে যায়। সৌভাগ্যবশত সেই সময় সেতুতে খুব বেশি যানজট ছিল না, অন্যথায় বড় দুর্ঘটনা ঘটতে পারত। উল্টে যাওয়ার কারণ সম্পর্কে চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ব্যাখ্যা করেন যে দীর্ঘ পথ ভ্রমণ করার পর তিনি ক্লান্ত বোধ করছিলেন। ভোর ৫টার দিকে গাড়ি চালানোর সময় হঠাৎ ঘুমিয়ে পড়েন, যার ফলে দুর্ঘটনা ঘটে। তবে স্বস্তির বিষয় হলো যে কোনো বড় প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। ট্রাক চালক সামান্য আহত হয়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। कहाँ से आ रहे थे लोड करके? बिहार। कहाँ जाना है? बिहार कौन जगह से? हाँ? बिहार जम्मू से। कहाँ जा रहे थे? कितने बजे हुआ ये? चोट उट भी लगा है कहीं? चोट उट आपको लगा? बस यहाँ और खलासी को भी लगा है चोट? हाँ? ये चोट लगा है? पहले रिपोर्ट एकदम मत दो, पहले अपना काम करो। আজ দুর্গাপুর ফরিদপুরে ভিডিও অফিসের সামনে হঠাৎ করে হট্টগোল শুরু হয় যখন জয়েন্ট ভিডিও সঞ্জয় মণ্ডলের ৪ চাকায় গাড়িতে আগুন ধরে যায়। ঘটনার সময় তার গাড়িটি অফিসের সামনে পার্ক করা ছিল। ঘটনা সম্পর্কে জয়েন্ট ভিডিও সঞ্জয় মণ্ডল জানান, প্রতিদিনের মতন আজও তিনি তার গাড়ি নিয়ে এসেছিলেন এবং সকালে হঠাৎ তার গাড়িতে আগুন ধরে যায়। সঞ্জয় মণ্ডল জানান, যেহেতু বর্তমানে যুবসাথী ক্যাম্প চলছে তাই তিনি গাড়ি রাখার জায়গা পাননি, তাই তাকে গাড়িটি বাইরে রাখতে হয়েছে। হঠাৎ তাকে জানানো হয়েছে যে গাড়িতে আগুন লেগেছে। আগুনের বিষয়ে তিনি বলেন, তিনি মনে করেন যে শর্ট সার্কিটের কারণে আগুন লাগেনি। তিনি মনে করেন যে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। কখন জানতে পারলেন এবং গাড়িটা কখন পার্কিং করে এসেছিলেন? আমি অফিস ছাড়ি মোটামুটি ৮টা ৪৫। আমার উপরে কাজ করছিলাম এই ক্যাম্পের জন্যে, রেডি করছি, অর্ডার রেডি হচ্ছিল। বেরিয়ে এসে আমার একটা ফোন আছে রাস্তায়, সেখানে ফোনটা কাটলাম, যার ফলে টাইমটা বুঝতে পারছি। তখন বাজে ৮টা ৫০। তারপরে দেখি সামনে আমার গাড়িটাকে ঘিরে জল মারা হচ্ছে আর ধুমো বেরোচ্ছে গাড়ি থেকে। এটুকু দেখলাম যে গাড়িতে আগুন জ্বলে গেছে। আমি নিজে যেয়ে আবার হেল্প করলাম, ব্যাটারি কানেকশন কাটলাম। এই কাজটুকু আমি নিজেই করলাম। সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, বিডিও সাহেব আসলেন, আমাদেরকে খবর দেওয়া হলো। কি মনে হচ্ছে কী করে লেগেছে আগুনটা? গাড়িটা আমার যেটুকু দেখে মনে হয়, মানে সাধারণ মাথায়, আমি টেকনিশিয়ান নই, তবুও বলবো ইঞ্জিনের দিক থেকে কোনো ধোঁয়া বেরোয় না। আর বদ্ধ রুমের মধ্যে ফায়ারিং হওয়ার কথা নয়। বদ্ধ রুমে ধোঁয়া হবে শুধু, কিন্তু ফায়ারিং হওয়ার কথা নয়। যদি ফায়ার হয়, বাইপাস হয় ফায়ারটা, সেটা ইঞ্জিনের দিকে আসতে পারে, কিন্তু সেটা ঘটেনি। ভিতরে দেখা যাচ্ছে একটা বড় ইট, ভেতরে একটা ইট দেখা গেছে। আর কাছে যে মানে রাইট সাইডে, ড্রাইভার সাইডে যে কাঁচটা, কী বলবো, যে উইন্ডো, সেই উইন্ডোটা ভাঙা আছে এবং তার গ্লাসটা বাইরে দিকে পড়ে আছে। তো ভিতরে পড়তো, যদি আগুনই লাগতো, ঢিল মারলে ভিতরে পড়তো। হ্যাঁ, সেখানে টেনে ছাড়িয়ে ওটা মানে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলেই আমার মনে হয়েছে। মানে আমার সাধারণ দৃষ্টিতে এটা মনে হয়েছে। কারণ আমার গাড়িটা দাঁড়িয়েছিল সকাল 10টা 25 থেকে 30-এর মধ্যে। কারণ আমি পার্কিং করার কোথাও জায়গা পাইনি গাড়িটাকে। কারণ কালকে যেহেতু ক্যাম্প চলছে, প্রচুর ভিড়, হাট চলছিল, দুটো রাস্তা বেয়ে মোটরসাইকেলে ভর্তি, যার ফলে আমাকে ওই জায়গাটা, আমার অফিসের উল্টো দিকে জায়গাটা রাখতে হয়েছে। সেখানে গাছতলায় রাখা ছিল। গাড়ি ছিল 10টা 50 থেকে সকাল 10টা 25 থেকে 30-এর মধ্যে লাগানো হয়েছে এবং আমি যখন চাপতে যাই তখন আগুন জ্বলছে। তো এটা শর্ট সার্কিট হয়েছে আমি কখনো মনে করব না। অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, বলছি অভিযোগ দায়ের করেছি। আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল, জয়েন্ট ভিডিও।